দেখতে আমাদের দুজনারই মন শরীর দুটোই ভেঙে পড়েছে। এভাবে চললে পরে দিনগুলো সত্যিই অন্যরকম হয়ে যায়। তাই আমরা দুজন মিলে মনস্থির করেছি যে আমরা মেয়েকে আর নিজেদের কাছে রাখবো না। নমস্কার, আমি মালদা জেলা থেকে সোহিনী। আজকে রবিবার সকাল থেকে তো ওর মতো কাজে গিয়েছিল আর আমি আমার মতো বাড়িতে মেয়ে নিয়ে সংসার নিয়েই পড়েছিলাম। বিকেল হতেই দুজন ভাবলাম যে যাই আজকে কোথাও একটা ঘুরে আসি। সত্যি আর ভালো লাগছে না একঘেয়েমি জীবনটা। দুজনেই ঢুলু ঢুলু চোখে চলে গিয়েছিলাম কাবেরীদির দোকানে। আর কাবেরীদির দোকানে ঢুকতেই কাবেরীদির প্রথম প্রশ্ন ছিল, তোমার ছানাটি কই? আসলে আমরা যেহেতু মনস্থির করেই ফেলেছি যে ওকে আর রাখবো না, তাই আর দেরি না করে ওকে ওর জায়গা মতো রেখে দিয়েছিলাম। তারপর চলে এসেছিলাম আমরা দুজনে। অর্ডার দিয়ে বসতেই ওর বাবার প্রথম প্রশ্ন ছিল, কোথায় যাবে এবার? সত্যি বলতে আজকে আমার লং ড্রাইভে যাওয়ার ভীষণ ইচ্ছে ছিল, তবে জানো তো হয়ে উঠলো না। যেহেতু কালকে 4 তারিখ ভোট গণনা, রাস্তাঘাটে অস্বাভাবিক ভিড়, সঙ্গে আবার এক্সামও ছিল, ওই চাকরির পরীক্ষাগুলো। আর আমরা বিকেল টাইমটায় বেরিয়েছিলাম, সে সময় সবাই এক্সাম শেষ করে বাড়ি যাচ্ছিল। যেহেতু আমার লং ড্রাইভে যাওয়া আর হলো না, মন খারাপ না করে কাবেরীদির হাতে গরম গরম তেলে ভাজা খেয়ে চলে গিয়েছিলাম বাড়ি। আমরা যেহেতু মালদায় বসবাস করি, আমাদের মন ভালো থাক চাই মন খারাপের দিনগুলোই থাক, আমাদের এই একটাই জায়গা, ভালো লাগার জায়গা বাঁধ। আসলে মেয়ে হওয়ার পর থেকে বাঁধে আসা ছেড়েই দিয়েছিলাম, তবে ওই যে সেদিন মেয়েকে নিয়ে একবার আসার পর ঘন ঘনই আসা হচ্ছে। শরীরে ঝিমঝিম ভাবটা কাটানোর জন্য প্রথমেই একটা ঠান্ডা নিয়েছিলাম, আর তারপর আমার পছন্দের সেই ভুট্টা পুরো। আজকাল না খুব হতাশ হয়ে থাকি। এই যেমন আজকে আমি বুঝতে পারলাম যে আমি কি ভাবতে ভাবতে যে খাচ্ছিলাম, হঠাৎ করে ওর পাপা অন করে দিয়েছিল ক্যামেরাটা, তাই দেখতে পেলাম যে সত্যিই আমি আজকাল খুব অন্যমনস্ক হয়ে থাকি। চা সাথে ও একটা মশলা চা নিয়েছিল, আমায় বারবার খেতে বললো, তবে আমি বরাবরই চাটা পছন্দ করি না। বাড়িতে তো কখনো চা খাই না, তবে কোথাও গিয়ে কেউ বারবার জোর করলেও না ইচ্ছেই করে না। যাক গিয়ে বেশ অনেকটাই সময় গেল। বাঁধে এক পাক দিয়ে বাড়ি যাওয়ার পথেই দেখি একটা ফুচকার দোকান। ভাবলাম যে একটু ফুচকা খাই, যদি মনটা ভালো লাগে। ফুচকাটা এতই বাজে খেতে ছিল, মনটাই পুরো ঘেটে গেল। তার হাত ধরে টেনে নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। আর বলো তো এটা মালদার কোন জায়গা? যারা